আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার এবং দুরূদ শরীফ লিখার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। রহমতে আলম, নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য একটি কিরাত প্রতিদান লিখে দেন, এবং এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ। আল্লাহ তাআলা কত মহান, কত দয়ালু, যার দয়ার কোনো শেষ নেই, যার রহমতের কোনো শেষ নেই। আমি আপনি শুধু একবার তার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করব। আমি আপনি শুধু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এক কিরাত সওয়াব দান করবেন, যা বলা হচ্ছে উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব। তাহলে আমরা কেনই বা দুরূদ শরীফ পাঠ করব না? আমরা কেনই দুরূদ শরীফ পাঠ করা থেকে নিজেকে বিরত রাখব? আমরা কেন দুরূদ শরীফ পাঠ করার বিষয়ে অলসতা করব? আমাদের উচিত আমরা যেন প্রতিনিয়ত সব সময় হাঁটতে, উঠতে, বসতে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন, অর্থাৎ এমন জায়গা বা স্থান যা কোনো আল্লাহর নবী, সাহাবী অথবা নেককার ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখে, এমন জায়গা বা বস্তু যাকে বলা হয় তাবাররুকাত, যার মাধ্যমে বরকত অর্জন করা যায়, যার মাধ্যমে রহমত অর্জন করা যায়, যার মাধ্যমে গুনাহ ক্ষমা করানো যায়। আজকে আমরা এমন একটা পবিত্র স্মৃতিচিহ্ন শুনব যেটা আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রয়েছে, এবং যেখানে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছিলেন, এবং যে জায়গার মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় আল্লাহর হাবিবের জন্য খাবার নিয়ে যেতেন, সেটা হচ্ছে হেরা গুহা। হেরা গুহা এমন একটি গুহা যে গুহার মধ্যে আল্লাহ পাকের নবী এলানে নবুয়তের পূর্বে হেরা গুহার মধ্যে যেতেন, ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহ তাআলার ইবাদতে রিয়াজতের মধ্যে সময় কাটাতেন। আর আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পর্যন্ত এই হেরা গুহার মধ্যে ইবাদতে রিয়াজতে মগ্ন থাকতেন। কখনো কখনো নিজে এসে খাবার খেয়ে আবার পুনরায় ফিরে যেতেন, আবার গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন রাসূলের এলানে নবুয়তের পূর্বে। কেননা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েই দুনিয়াতে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই সময়ে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটির মধ্যে ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েই দুনিয়াতে এসেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হেরা গুহার মধ্যে নবুয়ত প্রকাশের পূর্বে, নবুয়ত ঘোষণার পূর্বে হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যানে মগ্ন থাকতেন। আজকে আমরা শুনব হেরা গুহার কিছু কথা। হেরা গুহা মক্কায়ে মুকাররমার মধ্যে রয়েছে। হেরা গুহা এটা মক্কা শরীফ থেকে প্রায় 6 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। মক্কা শরীফের উত্তর এবং পূর্ব দিকে একটি পাহাড়, যেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর, নূরের পাহাড়। জাবালে নূর এটি একটি বিশাল বড় পাহাড়। আর এই জাবালে নূরের উপরের মধ্যে একটি গুহা রয়েছে, যেই গুহার নাম হচ্ছে হেরা গুহা। এই হেরা গুহা উঠতে হলে বর্তমানে প্রায় 1750টি ধাপ অতিক্রম করতে হয়। আমরা যেটাকে সিঁড়িও বলতে পারি। যারা গিয়েছেন হয়তোবা তারা দেখেছেন, তারা জানেন। এই হেরা গুহার লম্বা হচ্ছে 3.7 মিটার এবং হেরা গুহার প্রশস্ততা হচ্ছে 1.60 মিটার, 5 ফুট 3 ইঞ্চি। এটি সমুদ্র থেকে 270 কিলোমিটার উচ্চতায় অবস্থিত রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত উঁচু স্থান, যেখানে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খাবার নিয়ে যেতেন। প্রিয় ইসলামী ভাইরা, এই হেরা গুহা, যে গুহার মধ্যে সর্বপ্রথম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ওহী নিয়ে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ বয়স যখন 40 বছর হলো, তখন হঠাৎ তার জীবনে এক নতুন পরিবর্তন আসে। তিনি সম্পূর্ণভাবেই একাকী থাকতে পছন্দ করতে শুরু করে দিলেন। তার মাঝে একাকী নির্জনে বসে আল্লাহর ইবাদত করার প্রবল আগ্রহ তৈরি হয়। অধিকাংশ সময় তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান মগ্ন থাকতে দেখা যেত। বেশিরভাগ সময় কুদরতের নিদর্শন বলি অবলোকন এবং বাহ্যিক জগৎ নিয়ে চিন্তা ভাবনায় অতিবাহিত করত। মহান আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলীর ব্যাপারে গভীর চিন্তায় নিমগ্ন থেকে এবং তার জাতির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ রয়েছে, জাতি রয়েছে, তার প্রদ্বষ্টতা নিয়ে, জাতির প্রদ্বষ্টতা এবং এর সংশোধনের উপায় নিয়ে চিন্তায় দিন রাত অতিবাহিত করতেন। যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ভালো স্বপ্ন দেখতে শুরু করেন, তার প্রত্যেক স্বপ্ন এতই সত্য হতো, তিনি স্বপ্নে যা কিছু দেখতেন তার ব্যাখ্যা শুভে সাদিক এর ন্যায় সুস্পষ্ট হয়ে বাস্তবে প্রকাশ পেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেরা গুহা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন, ইবাদত করতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যেতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ইবাদতে মশগুল ছিলেন। এমন সময় হঠাৎ তার নিকট এক ফেরেশতা উপস্থিত হন। তিনি ছিলেন হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি আল্লাহর বাণী নবী রাসূলদের নিকট পৌঁছে থাকেন। ফেরেশতা সরাসরি তাকে বলল, পড়ুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি পড়ব না, আমি পাঠক নয়। তখন ফেরেশতা তাকে ধরলেন
এবং অত্যন্ত কোমলের সাথে, অত্যন্ত নম্রতার সাথে জড়িয়ে ধরলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। তিনি আবারও ইরশাদ করলেন, আমি পড়ব না, আমি পাঠক নই। ফেরেশতা দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে নিলেন এবং ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় বললেন, আমি পাঠক নই, আমি পড়ব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আমি পারি না, আমি পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পাঠক নই। তখন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বারের মতো আবার জড়িয়ে ধরলেন এবং ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা, পড়ুন, বিসমি রব্বিকা, আপনার রবের নামে, আল্লাযী, যিনি, খলাক, সৃষ্টি করেছেন। আপনার রবের নামে পড়ুন, যিনি সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। খলাকল ইনসানা, মানুষকে সৃষ্টি করেছে মিন আলাক, জমাট রক্ত থেকে। ইকরা, পড়ুন, আপনার রব যিনি আকরম, অনেক দয়ালু, সুবহানাল্লাহ, আল্লাযী, যিনি, আল্লামা বিল কলাম, কলমের মাধ্যমে শিক্ষা দান করেছেন, শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান, মানুষকে শিক্ষা দিয়েছে, মা লাম ইয়ালাম, যা মানুষ জানত না। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, এটাই ছিল সর্বপ্রথম ওহী যা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহার মধ্যে রাসূলের কাছে নিয়ে এসেছিলেন। এই সূরা আলাকের এই প্রথম 5 আয়াতে ছিল সর্বপ্রথম ওহী যা আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দান করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হেরা গুহার মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেরা গুহা এমন একটা স্থান যেখানে জিবরাইল আমিন সর্বপ্রথম ওহী নিয়ে এসেছে। হেরা গুহা এমন একটি স্থান যেখানে নির্জনে আল্লাহর হাবিব ইবাদতে মগ্ন ছিল। হেরা গুহা এমন একটি স্থান যেখানে মা খাদিজাতুল কুবরা রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই সর্বপ্রথম ওহী ছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছিল। তিনি আয়াতসমূহ মুখস্থ করে নিলেন, ঘরে ফিরে আসলেন। এই ঘটনার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে কম্পন সৃষ্টি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদের বললেন, আমাকে কম্বল আবৃত করো। যখন কম্পন দূরীভূত হলো, দূর হয়ে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা স্বস্তি অনুভব করেছিলেন, তখন তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হেরা গুহায় ঘটে যাওয়ার ঘটনা জানালেন এবং ইরশাদ করলেন, আমি আমার জীবনের ব্যাপারে শঙ্কিত। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, কখনোই না, আপনার প্রাণের কোনো ভয় নেই। আল্লাহর শপথ, তিনি কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন। সুবহানাল্লাহ, কেমন নবী ছিলেন যিনি এলানে নবুয়তের পূর্বে আত্মীয়তার সম্পর্ককে অটুটে রেখেছেন। অন্যের বোঝা
নিজ কাঁধে তুলে নেন, নিজে উপার্জন করে অসহায় মানুষদের দান করেন, মুসাফিরদেরকে মেহমানদারি করেন, সততা ও ন্যায়ের স্বার্থে বিপদগ্রস্তদের সেবায় এগিয়ে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী আর কেমন পবিত্র জীবন আর সৌরত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এলানে নবুয়তের পূর্বে যিনি মানুষের সেবায় কাজ করেছেন, নিজের খাবার অন্যজনকে দিয়ে দিয়েছেন, নিজেই পরিশ্রম করেছেন, মানুষকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর হজরতে সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাচাতো ভাই ওয়ারাকা বিন নফেলের কাছে নিয়ে গেল। ওয়ারাকা বিন নফেল ওই লোকদের অন্তর্ভুক্ত ছিল যারা এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের মধ্যে ছিল। তিনি মক্কাবাসীর শিরক ও মূর্তি পূজায় ক্ষুব্ধ হয়ে মক্কা ছেড়ে চলে গিয়েছিলেন। ইনজিল গ্রন্থ হিব্রু থেকে আরবি ভাষায় অনুবাদ করে নিতেন। এ সময় তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, ভাইজান, আপনার ভাতিজার কথা তো শুনুন। তখন ওয়ারাকা বিন নফেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বলুন আপনি কি দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় সংঘটিত পুরো ঘটনা তাকে বললেন। এসব শুনে ওয়ারাকা বিন নফেল বললেন, এ তো সেই ফেরেশতা যাকে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করেছিলেন। অতঃপর ওয়ারাকা বিন নফেল বলতে লাগলেন, হায়, আপনার নবুয়তের ঘোষণার সময় পর্যন্ত যদি আমি সুস্থ ও জীবিত থাকতাম, হায়, যখন আপনার সম্প্রদায় কর্তৃক আপনি মক্কা থেকে বহিষ্কৃত হবেন, ওই সময় পর্যন্ত যদি আমি জীবিত থাকতাম। এসব কথা শুনে অবাক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মক্কাবাসীরা কি আমাকে মক্কা থেকে বহিষ্কার করে দিবে? ওয়ারাকা বিন নফেল বললেন, জি হ্যাঁ, যে ব্যক্তি আপনার মতো নবুয়াত নিয়ে আগমন করেছেন এই লোকেরা তার সাথে শত্রুতায় লিপ্ত হয়েছে। এরপর কিছুদিন পর্যন্ত ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর অপেক্ষায় ব্যাকুল থাকতেন। এমনকি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে কোথাও যাচ্ছিলেন। এমন সময় কেউ একজন বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলে সম্বোধন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন এবং দেখলেন ওই ফেরেশতা, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গুহায় এসেছিলেন এবং আসমান ও জমিনের মধ্যবর্তী একটি আসনে বসে আছেন। এই দৃশ্য দেখে অত্যন্ত রাসূলের মধ্যে শঙ্কা সৃষ্টি হলো, ভয় সৃষ্টি হলো। তিনি ঘরে ফিরে এসে শুয়ে পড়লেন এবং ঘরের সদস্যদেরকে বললেন, আমার গায়ে কম্বল জড়িয়ে দাও। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কম্বল জড়িয়ে দেওয়া হলো। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা মুদ্দাসির এর শুরুর আয়াতগুলো নাজিল হলো, অবতীর্ণ হলো। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। হে বস্ত্র আবৃত ব্যক্তি, উঠুন এবং সতর্ক করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন এবং মূর্তিসমূহ হতে দূরে থাকুন। আয়াতগুলো নাজিলের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারের দায়িত্ব নিয়োজিত করলেন এবং তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী হকের দাওয়াত এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করা শুরু করে দিলেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা কিছু মাদানী ফুল পেতে পারি। ওয়ারাকা বিন নফেল হিব্রু ভাষা থেকে আরবিতে অনুবাদ করে পড়তেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা তাওরাতের মধ্যে বলে দিয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মক্কার বিধর্মী অমুসলিমরা অত্যাচার নির্যাতন করবে তাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। জি হ্যাঁ, সেজন্যই তো ওয়ারাকা বিন নওফেল তাওরাত থেকে এগুলো জানতে পেরেছে। সুবহানাল্লাহ। রাসূলের জন্মের কথা, রাসূলের ভিলাদতের কথা, ঈদে মিলাদুন নবীর কথা আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আদম নবীকে জানিয়ে দিয়েছেন, ইব্রাহিম নবীকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ইসমাইল নবীকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা মূসা নবীকে জানিয়ে দিয়েছেন, ঈসা নবীকে জানিয়ে দিয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারকের কথা, রাসূলের মিলাদুন নবীর কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ থেকে আমরা এটাও জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নির্জনে গুহার মধ্যে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন। আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন। আমরাও যেন আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করি, আল্লাহ তাআলার নিদর্শন নিয়ে যেন আমরা চিন্তা করি, আল্লাহ তাআলার রহমত বরকত নিয়ে যেন আমরা চিন্তা ভাবনা করি। এতে লাভ কি হবে? আমাদের প্রতি যে আল্লাহ তাআলার এত রহমত, এত বরকত, আল্লাহ তাআলা যে পুরো পৃথিবীর সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমরা যেন এগুলি নিয়ে চিন্তা করি। রব্বে কায়নাতের সৃষ্টি নিয়ে যেন আমরা চিন্তা করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর চাঁদ দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছে, দিনের পরে আবার পুনরায় রাত আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পানি দিয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, যেই পানি থেকে জমিন ভিজে যায়, সেই ভিজা জমিন থেকে ফল মূল উঠে, ফল মূল আল্লাহ তাআলা আমাদের রিজিকের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন, এটা দুনিয়ার পেরেক স্বরূপ। আল্লাহ তাআলা এই আসমান সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই রাতের পরে দিন, দিনের পরে রাত, আবার রাতের পরে দিন, দিনের পরে রাত, এগুলো এক মহান আল্লাহ তাআলার নিদর্শন। এক রব যে রয়েছে, মালিক ও খালিক যে রয়েছে, তার সাক্ষী, তার দলিল বহন করে এগুলো। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, একটি সূর্য পুরো পৃথিবীকে আলো দিচ্ছে। কে সেই সৃষ্টিকর্তা যিনি সূর্যেরও মালিক? তিনি এক আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই নির্দেশ অনুযায়ী মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। বিদায় হজের দিন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও আমার একটি যদিও আয়াত হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শুনে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীর দূর দূরান্ত স্থানে ছুটে গেলেন। নিজের আপন মাতৃভূমি ছেড়ে দিয়েছেন, নিজের জন্মস্থান ছেড়ে দিয়েছেন দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য। আমাদেরও উচিত আমরাও যেন নেকির দাওয়াত দিই, দ্বীনের দাওয়াত দিই। যারা অমুসলিম রয়েছে তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া, যারা মুসলমান রয়েছে, গুনাহগার রয়েছে, তাদেরকে গুনাহ থেকে বিরত রাখা, যারা ঘুমন্ত রয়েছে তাদেরকে জাগ্রত করা, যারা অলস রয়েছে নেকির প্রতি অনাগ্রহী তাদের আগ্রহ সৃষ্টি করা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মহান কাজ করার তৌফিক দান করুক, যেই কাজ আল্লাহর নবীগণ করেছেন, যেই কাজ সাহাবায়ে কেরামগণ করে গিয়েছেন, যেই কাজ আল্লাহর ওলিগণ করে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নিক।
আল্লাহ তাআলা আমাদেরকেও সচ্চা পাক্কা মুবাল্লিগ হওয়ার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।